আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া, খালা খালুরা, চাচি চাচি, সবাইকে সালাম জানানো। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি আমার পরিবারে। তো আজকে আবার আপনাদের সামনে রান্না নিয়ে একটু হাজির হলাম। এটি হলো ঢেঁড়স দিয়ে সরিষা, মানে ঢেঁড়স আর সরিষা চচ্চড়ি করবো আর কি। তো আমি একবার ধুয়ে নিয়েছি, আরও দুবার ধোয়া হবে। অনেকে হয়তো বা এই ঢেঁড়স সরিষা দিয়ে ঢেঁড়স খেয়েছেন, তো আজকে আমি আবারও দেখাচ্ছি। তো আমি এগুলো কেটে নিব, ঢেঁড়সগুলো। যেহেতু আমি সরষে দিয়ে রান্না করবো, বেশি ছোট করব না। এই ঢেঁড়স দিয়ে আরেকটা জিনিস পাবে, ডাল এরকম গোটা গোটা রাখবেন, শুধু মাঝখানে ইয়ে করে ছাড়ে দিতে হবে, ভালোই লাগে খেতে। ঢেঁড়স তো অনেক উপকার। আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন, এবং আমার রান্নার মধ্যে কোনো যদি মিসিং থাকে বলবেন। খালা চাচিরা এটা এখন এটা তেমন খাওয়া হয় না। খালা চাচিরা ভালো খাইছে, ওনারা ভালো জানবেন আমাদের থেকে। আমরা তো খালি শর্টকাট রান্না করতে চাই, ঢেঁড়স ভাজি, ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি। আগেদের চাচিদের এবং খালাদের ওনাদের নানিদের রান্না অনেক ভালো ছিল, যেভাবেই রান্না করতে স্বাদ হতো। এখন তো সব ঢেঁড়সটা আবার আপনার মাছের মধ্যেও ভালো লাগে। হওয়ার কিছুক্ষণ আগেই 5-10 মিনিট আগে ঢেঁড়সটা এইভাবে করে শুধু মাথা কেটে এভাবে দিয়ে দিলে সুন্দর লাগে। গরম ভাতের পাতে ঢেঁড়সটা নিলে, যেগুলো ছোটো সেগুলো আমি মাঝখানে দিচ্ছি না। তো ঠিক আছে, আমি আমার রান্নার ওখানে গিয়ে আসেন দেখি কীরকম কীভাবে রান্না হয়। এই যে আপুরা, আমি সরিষাটা নিছি, ওখানটা আমি ধুয়ে বেটে নিব। সরিষা বাছার একটা টেকনিক আছে, এই যে এইভাবে করে মাটিটা নেবে আর একটু কাত করে রাখবেন, আর এইভাবে করে রাখবেন, দেখবেন মাটিগুলো যা থাকবে সেগুলো আপনি সুন্দর করে সরাই নিতে পারবেন। এই যে মাটিটা আটকে গেছে,
কিন্তু সরিষাটা মাটিটা যায়নি। এভাবে করে নেবেন, একটু ভালো করে নেবেন, তাহলে দেখবেন সরিষা আপনার খুব দ্রুত বাসা হয়ে যাবে, বুঝে নিতে পারবেন। এই জিনিসটা সরিষা চলে গেছে, কিন্তু আপনার এই যে বাড়তি লম্বা সেটা কিন্তু রয়ে গেল, আপনি এভাবে করে নিতে পারবেন। আপনার আমি এখন সরিষাগুলো ধুয়ে নেব, যেহেতু মাটি থাকে সরিষার মধ্যে। থাকে মাটির, তাহলে এটার মধ্যে আপনার চলে আসবে। এখানে আপনারা ইচ্ছে করলে লাল সরিষা এবং হলুদ সরিষা, যে কালো সরিষাটা আছে ওটা মিক্স করলে তিনটা সরিষার কিন্তু তিনটারই ফ্লেভার আলাদা আলাদা। একটু হলো ঝাঁজ কম বেশি আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিনটা নেওয়ার জন্য। যেহেতু আমার কাছে নেই তাই আমি নিলাম না, শেষ হয়ে গেছে। যাই হোক আজকে যেটা আছে এটা দিয়েও হবে, তিনটা নিলে হলুদ আর লালটা নিলে ভালো হয়। আপনারা আমি এখানে এই ঢেঁড়সের মধ্যে গুঁড়া মরিচ দেবো না, শুকনো গুঁড়াটা যেটা ওটা দিব না, এটা আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করবো, সবুজ থাকে, যতটা সবুজ রাখা যায়। পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপরে আমি চুলা ধরাই দিলাম। গ্রাম বাংলায় যেভাবে চুলা ধরায়, আগে পাতা দিয়ে দেয়, পাতা কারি দেখা যায় না, ধোঁয়ার জন্য দেখা যাবে না। এই কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা আর মরিচটা দিয়ে দেবো, ভেজে নেব, মশলা করে দেবো। আমি এটা বেশি লাল করবো না, কালারটা মরিচের কালারটা ডিসকালার হয়ে যাবে। আমি এখন মশলা যেটা দেওয়ার এবং সেটা দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়া, লবণ,
সরিষাটাও দিয়ে দিব। এই যে মরিচের কালারটা আপনার সবুজ থাকবে, এই সরিষা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা খালি একটু হলুদ হয়ে গেলে তখন আবার এটা আমি দিয়ে দিব। আর এখানে একটু রসুন দিব। এখানে জিরা বাটা আমি দিব না আপুরা, কারণ জিরা বাটাটা দিলে আপনার এই সরিষার ঘ্রাণটা বেশি থাকবে না। আমি কয়েকটা জিরা এখানে আমি খালি ফেলে দিব, গোটা জিরাটা। আপনারা এটা মেখেও দিতে পারবেন, সব কিছু মশলাটা দেওয়ার পরে মেখে দিতে পারবেন। এখানে কোনো পানি ছিল না, ঠিক আছে? এই যে আপনারা এখানে পানি এড করবো না। আপনারা মশলাটা একটু করে কড়াইয়ের মধ্যে নিয়ে মেখে দিতে পারবেন হাত দিয়ে, এভাবেও রান্না করা যায়। অনেকে করে, চাচি খালারা এবং নানিরা আপনারা করে আসছে এইভাবে। তো আমি আজকে একটু ভিন্নতা নিয়ে করে রান্না করবো। যাই হোক, এই যে আমি এখন ঢেঁড়সগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করার পরে আমি একটু পানি দিয়ে দিব হালকা, যাতে খালি ঢেঁড়সটা হওয়া পর্যন্ত। ঢেঁড়সের কালারের থেকে একটু যেটা তার আসল কালার থেকে একটু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এই যে এখন আমি পানি দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো, আর নাড়াচাড়া করবো না, একবারে নামিয়ে নিব। এই যে আপনি এই যে দেখুন আপনারা যে কালারটা কেমন আসছে। আমার এই পানিতে হয়ে যাবে। সুন্দর একটা কালার আসছে, এখন মনে হচ্ছে যেন হয়ে গেছে। এই যে আপনারা দেখেন কালারটা কেমন আসছে। এটা না নাড়লেও হয়। এই যে অর্ধেকের বেশিটাই হয়ে আসছে, খালি এই পানিটুকু টানে গেলে এটা জায়গায় চলে আসবে।
যে আপুরা আমার কড়াই ফাইনাল লুক কেমন। তো আজকে এই পর্যন্তই, আমার রান্না শেষ। আমি এখন এটা অন্য পাত্রে তুলে নেব। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা কষ্ট করে নতুন এবং আমার পুরাতন বন্ধুরা যারা কষ্ট করে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু ভুল হলো নাকি কমেন্টের মাধ্যমে জানাবেন। ছাড়ছিলাম যে তারপরে এই যে ঢালা হয়ে গেছে। তা আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করি। আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। এই যে আপনারা আমি ঢেঁড়সের চচ্চড়ির সঙ্গে আলু ভর্তা করবো, তাই আমি এই আলুটা আগুনে পুড়তে দিলাম চুলায়। আমি দেখাবো। এই যে পুরো আমি আলু ভর্তা করার জন্য আলুগুলো যে পুড়িয়ে নিয়েছিলাম তো সে তুলে ফেলছি। এখন আমি এটা ধুয়ে নিব। পোড়া আলুর কিন্তু ঘ্রাণ বের হয়েছে। আপুরা আপনারা পাচ্ছেন না, কিন্তু আমরা পাচ্ছি, কাছে আছি তাই। আপনারা দূরে আছেন এই জন্য পাচ্ছেন না। ছুলে নিবা না আলুটা? তুলবো। কে কে এই পোড়া আলুর ভর্তা খেতে পছন্দ করেন জানাবেন। এই পোড়া আলুর ভর্তা কিন্তু অনেক মজা হয়। আবার মরিচ ফুটতে দিছি চুলায়, কাঁচামরিচ দিয়ে করব। খুব সুন্দর করে উঠে যাচ্ছে চোচাগুলো। আমার আলু পোড়া শেষ, আলু চুলা। এখন আমি যে কাঁচামরিচগুলো এখানে ফুটতে দিয়েছিলাম, যে আপনারা এই যে কাঁচামরিচগুলো হয়ে গেছে। চুলা এইভাবে ঢেঁড়স চচ্চড়ি আর এই যে আলু পোড়া দিয়ে আমার মনে হয় 1 চামচ ভাত বেশি খাই নেবেন, তাই না? হ্যাঁ, সুন্দর বাতাস হচ্ছে। ফুরফুরা বাতাস। একটা পেঁয়াজ দেবো, তা আমি কেটে দিচ্ছি। অনেক পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা হয়তো বা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আপনার ভাইয়া আবার খুব পছন্দ করে কাঁচা পেঁয়াজ এবং আলু ভর্তার মধ্যে দিতে। আবার যদি কেউ পছন্দ করেন তাহলে আবার ওই যে আপনি ভেজেও দিতে পারবেন, এর সঙ্গে রসুনও দিতে পারবেন। ওটার স্বাদটা আবার আলাদা হয়ে যাবে ভেজে দিলে।
আমি এটা হাতে চটকিয়ে নিব, তাই এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা আসলে কোনো ভাজি বা চচ্চড়ির সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগবে, তাই আজকে এই ঢেঁড়সের সঙ্গে খেতে ভালো লাগবে, এই জন্যই এটা করা। দেখছেন পুরো কি সুন্দর হয়েছে, আলুগুলো সুন্দর পোড়া হয়েছে। যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, কাঁচামরিচের ভর্তা তো লাজবাব যাকে বলে। আমরা উত্তরবঙ্গের মানুষরা কিন্তু এভাবে মাখি, আর নওগাঁর মানুষ, বরিশালের মানুষ, এই বগুড়াররা কিন্তু এইরকম করে চেটকায়। আপনারা হয়তো নওগাঁর আপুদের ভিডিও দেখলে বুঝতে পারবেন, কিন্তু আমরা অবশ্যই এরকম করে এইভাবেই করি। তো যাই হোক, এইভাবেই মাখুক না কেন, একভাবে চেটকালেই। এখন আমি তাতে তেল দিয়ে দেবো। তারপরে তো ঠিক আছে, আপনাদের ভাইয়া এখন খেয়ে রিভিউ দিবে যে কেমন লাগবে খেতে। এখন বলো কেমন লাগলো, কেমন লাগতেছে খাইতে? সরষে চচ্চড়ি তো অনেক সুন্দর হয়েছে, এবং তার সাথে যে আলু ভর্তা, তোমার চুলায় পোড়ানো আলু ভর্তা, ওইটা তুলনা হয় না। আমাদের গ্রামের মধ্যে এই ভর্তাটা অতুলনীয় খেতে। এখন তো মানুষ গ্যাসের চুলায়, বিভিন্ন চুলায় ভর্তা বানিয়ে খায়, কিন্তু এটা স্বাদ আলাদা। আপনারা খেয়ে দেখতে পারেন, এভাবে আগুনে পোড়ায় মাটির চুলায় আলু ভর্তা বানায় এবং সরিষা চচ্চড়ি দিয়ে ভেন্ডি খেতে পারেন, অনেক মজাদার খাবার। তো বন্ধুরা, আমরা ভিডিও বানাই, আপনারা দেখেন, কিন্তু এটা পিছনে অনেক শ্রম দিতে হয় এবং অনেক খরচ করতে হয়। তো ভিডিও বানাতে অনেক টাকা পয়সা লাগে, খরচপাতি। তো আপনারা দেখে যদি একটু আমাদের পাশে থাকেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমরা উৎসাহ পাই আর নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তাহলে আজকে এখানেই, বিশেষ করে গ্রাম্য রান্নাগুলো, তাহলে আজকে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।